আসসালামু আলাইকুম। আজকে আমি ফিশ কাটলেট করে দেখাবো। এর জন্য একটা প্যানে দিয়ে দিলাম কাতল মাছ পরিমাণ মতো, দিয়ে দিলাম লবণ, আদা বাটা আর দিয়ে দিব হলুদের গুঁড়া সামান্য একটু। এখন আমি পানি দিয়ে দিব। আমার মাছটা হয়ে গেছে, এখন আমি চুলা বন্ধ করে দিব। এর জন্য আরেকটা প্যানে দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ গ্রেট করা, এটাকে আমি একটু ভেজে নিব। এখন দিয়ে দিব রেড চিলি পাউডার 1 টিস্পুন, গার্লিক পাউডার 1/2 টিস্পুন, জিঞ্জার পাউডার 1/2 টিস্পুন, হোয়াইট পেপার 1 টিস্পুন, ভাজা জিরার গুঁড়া 1 টিস্পুন আর ধনিয়ার গুঁড়া 1/2 টিস্পুন। এগুলোকে ভালোভাবে ভেজে নিব। আমি একটু পানি দিয়ে দিব। এই মশলাগুলোকে আমি পানির সাথে ভালোভাবে কষিয়ে নিব যেন কাঁচা গন্ধ না আসে। এখন দিয়ে দিব সিদ্ধ করা মাছ থেকে আমি কাটা ছাড়িয়ে নিয়েছি। এখন মাছটাকে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। বাইন্ডিং এর জন্য অ্যাড করব বেসন। এই বেসনটাকে আগেই আমি টেলে নিয়েছিলাম। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি অ্যাড করব আলু। এই আলুটাকে সিদ্ধ করে আমি ম্যাশ করে নিয়েছি। লাস্ট ফিনিশিং এ দিয়ে দিব ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো। এখন আমি মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নিব এবং দিয়ে দিব চুলা বন্ধ করে লেবুর রস 1 ফালি। এখন হাতে একটু তেল লাগিয়ে আমি কাটলেটগুলো বানিয়ে নিব। আমি কয়েকটি করে দেখাচ্ছি। আমার সবগুলো বানানো হয়ে গেছে। এখন আরেকটা বলে আমি দিয়ে দিব 1/3 কাপ বেসন আর দিয়ে দিব 1/4 কাপ কর্নফ্লাওয়ার। দিয়ে দিব চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ আর পরিমাণ মতো লবণ। এগুলোকে ভালো মতো মিশিয়ে নিব আর নরমাল পানি দিয়ে আমি একটা ডো বানিয়ে নিব। আমার গোলাটা হয়ে গেছে। আঙ্গুল চুবিয়ে দেখবেন, আঙ্গুলটা যদি কোট হয়ে থাকে তাহলে বুঝবেন হয়ে গেছে। এখন আমি কয়েকটি ভেজে দেখাচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে নিব। এখন আমি ফ্রোজেন করার জন্য আমি যে গোলাটা করেছিলাম আর একটু পানি দিয়ে দিব আর দিয়ে দিব আজওয়াইন। আজওয়াইনটাকে একটু ভেঙে নিব। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এখন আমি গোলায় চুবিয়ে নিয়ে ব্রেড গ্রামের সাথে কোট করব।
আমি সেম ভাবে সব কয়টি করব। আমার সবগুলো করা হয়ে গেছে। এগুলো আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম ৩-৪ ঘন্টা সংরক্ষণ করার জন্য। এভাবে আপনারা যে কোনো জিপলক ব্যাগে করে 2-3 মান্থ সংরক্ষণ করতে পারবেন। এখন আমি কয়েকটি ভেজে দেখাচ্ছি। প্রসেস একই থাকবে, শুধু সংরক্ষণ পদ্ধতিটা একটু ভিন্ন হবে। আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে এখন তুলে নিব। আজ এ পর্যন্তই, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাল্লাহ।